নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত সকল বন্ধুদের। আজ তোমাদের বানিয়ে দেখাবো কাঁঠাল পাতায় ভাপা পিঠে। আজকে সবুজ পরিবেশ দিয়ে শুরু করার মূল একটাই কারণ, কলকাতা থেকে সুবর্ণা আন্টি আমায় কমেন্ট করে বলেছিল সবুজ পরিবেশটা দেখাতে। তো আমি একটু একটু করে পুরো পরিবেশটা দেখাতে চেষ্টা করব। আমি আমার পুরোটা দিয়ে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করে থাকব। আন্টি আমাকেও দেখতে চেয়েছিল, আমি খুব শীঘ্রই ক্যামেরার সামনে আসতে চলেছি। সুবর্ণা আন্টি, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে মিষ্টি কমেন্ট করার জন্য। এই জমিতে খাবার সবজি আমাদের সব কিছু লাগানো হয় প্রত্যেক বছরই। চলো তাহলে শুরু করা যাক কাঁঠাল পাতায় ভাপা পিঠে তৈরির রেসিপি। এই কাঁঠাল গাছ থেকে আমি ডালগুলো ভেঙে নেব। এই ডালটা ভেঙে নেব। খুব সহজেই কাঁঠাল পাতার ডালগুলো ভেঙে নেওয়া যায়। আমি অনেকগুলো ডাল ভেঙে নিয়েছি। এবারে পাতাগুলো এইভাবে ডাল থেকে আলাদা করে নেব, ঠিক এরকমভাবে। আর ছেঁড়াটা ফেলে দেব, ভালো পাতাগুলো নেব। এবারে পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি পাতাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে এই ঝুড়িতে শুকিয়ে নিয়েছি। এবারে তোমাদের পাতাটা কিভাবে ভাজ করব কোনো রকম কাঠি ছাড়াই তোমাদের দেখাচ্ছি। এইভাবে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ এইদিকে দিয়ে এইদিকে আরেকটা ভাঁজ পরে তারপরে এই দিকের বাড়তি পাতাটা এইভাবে মুড়ে দেব। তারপরে হাত দিয়ে একটু এইভাবে চাপ দিয়ে নেব। খুব সহজেই একটা বাটির মতো তৈরি হয়ে গেল। কোনো রকম কাঠি ছাড়াই আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়ে গেছে। একটা গামলায় আমি 3 বাটি আটা নিয়ে নেব, না চালের গুঁড়ো নিয়ে নেব। 2 বাটি নিয়ে নিয়েছি। এই ভাপা পিঠে বানাতে কিন্তু চালের গুঁড়োটাই লাগবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর নিয়েছি ফুটানো গরম জল। চালের গুঁড়োর ওপরে গরম জলটা দেব আর এইভাবে মেখে নেব। একটি ড্রো তৈরি করে নিতে হবে। ঠিক এরকমভাবে আমার ড্রোটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এদিকে একটা থালা নিয়েছি আর একটা গ্রেটার। চালের ড্রটা এইভাবে একটু হাত দিয়ে চেপে নেব আর গ্রেটারে এই ছোট গ্রেটারে গ্রেট করে নেব। খুব সুন্দর গুঁড়ি গুঁড়ি হয়ে আসবে। খুব সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ছে দেখুন বন্ধুরা। খুব তাড়াতাড়ি এবং সহজে অনেকগুলো চালের ড্রো এইভাবে ঝুড়ো ঝুড়ো করে নেওয়া যায়। কত সুন্দরভাবে পড়ছে, কত সুন্দরভাবে ঝরে পড়ছে দেখুন বন্ধুরা। দেখতেও বেশ ভালো লাগছে। আমার সবগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি। একই সাথে গুড়টাও গ্রেট করে নেব আর গুড়টাই বড়টার সাহায্যে গ্রেট করে নেব। ঠিক এরকমভাবে সেমভাবে আমি গুড়টাও গ্রেট করে নিয়েছি। এবারে একটু একটু চালের গুঁড়ো দেব এই কাঁঠাল পাতার ইসেটায় মগটা বানিয়েছি যে। চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে গুড় দিয়ে দেব। আবারও ওপরে চালের গুঁড়ো দিয়ে দেব। হাত দিয়ে এইভাবে একটু চাপ দিতে হবে হালকাভাবে। আমি এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। আবারও একটু বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার সবগুলো পিঠে বানিয়ে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে। আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। এদিকে একটা হাঁড়ির ভিতরে জল ভরে নেব। এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের এইভাবে সাজিয়ে নেব। আমি সবগুলো পিঠে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবারে হাঁড়ির ওপরে বসিয়ে দেব। এবারে ঢেকে দেব। এদিকে উনুন ধরিয়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসব। বন্ধুরা, 7 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। পিঠেগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা পিঠে আমি তুলে নিয়েছি। সবগুলো পিঠে আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখা যাচ্ছে। এবারে পাতা থেকে আমি একটা পিঠে ছাড়িয়ে দেখাচ্ছি তোমাদের। কত সুন্দর ডিজাইন হয়েছে। একটা পিঠে তোমাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও কত সুন্দর হয়েছে। যদি আজকের পিঠের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যদি নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিও শেষে যেই কথা বলে থাকি, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নতুন পর্বে।